এই সেমাইটা রান্না করলে চোখের পলকেই শেষ হয়ে যায়, এত মজা এই সেমাই। একেবারে ঘন ঘন একটা টেক্সচার, আর বেশি ঝোলও না আর বেশি শক্তও না, অনেক মজা হয় খেতে। চলুন তাহলে এই সেমাইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিলাম, তারপর এখানে সেমাই নিয়েছি, সেমাইটা হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি ঝুরা ঝুরা করে, যাতে করে আমার ভাজতে সুবিধা হয়। তো সেমাইটা দিয়ে এই ঘিয়ের ওপরে আমি মিনিট খানিক ভেজে নেব, মানে সুন্দর একটা কালার চলে আসবে আর সুন্দর একটা সুঘ্রাণও বের হবে সেই পর্যন্ত। আর তখন কিন্তু চুলার আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে, তা না হলে সেমাইগুলো পুড়ে যাবে, সুন্দর একটা কালার আসবে না আর খুব ভালোভাবে ভাজাও হবে না। তো এই যে সুন্দর করে সেমাইগুলো ভেজে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আর একই কড়াইতে আমি এখানে 1 লিটার মতো পানি দিয়ে দিলাম। পানিটা যখন কুসুম গরম হয়ে আসবে তখন আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্ট একটু বেশি ভালো আসে। তো যাই হোক, ভালো করে আমি মিশাই নিলাম পানির সাথে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দেওয়া যায়। আমি একটু কম মিষ্টি পছন্দ করি, এর জন্য একটু কম করেই দিলাম। এখানে গরম মশলা দিয়েছি, এলাচ আর দারচিনি, সামান্য লবণ দিয়েছি। মিষ্টি জিনিসে লবণ না হলে আমার কাছে একটু পানসে মনে হয়, তাই আমি অল্প করে একটু লবণ দিই মিষ্টি জিনিসে। খুব ভালো করে এটাকে জাল করে নিয়েছি, দেখতেই পারছেন আমি প্রায় 15 মিনিটের মতো জাল করেছি। দুধের কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর দুধটা কিন্তু অনেকটাই টেনে গেছে। তো এখন আমি সেমাইগুলো দিয়ে দিব। সেমাইটা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিলাম বেশ কিছু কিশমিশ। এখন সুন্দর করে নাড়াচাড়া করে সেমাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আপনি চাইলে কিন্তু এখানে একটু দুধ বেশি দিতে পারেন, মানে একটু পাতলা রাখতে পারেন, তবে আমার কাছে এরকম ঘনত্বই বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে সেমাইটা রান্না হয়ে গেছে, উপর থেকে আরও কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে সাজিয়ে দিয়েছি। এরকম একটা সেমাই রান্না থাকলে ছোট বড় সবাই খুব মজা করে খাবে। তো সামনে যেহেতু ঈদ, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।